বর্তমান ফুটবলের অন্যতম সেরা স্ট্রাইকার মেজাজি ওসিমেনের অজানা গল্প নিয়ে এলাম আজকে। সম্প্রতি বার্সেলোনার সাথে এই ভিক্টর ওসিমেনের কিছু রিউমার ছড়িয়ে পড়েছে। সে কারণেই বার্সা ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে এখন এই ভিক্টর ওসিমেন। চলুন জেনে নিই তার কিছু অজানা গল্প। শুরুতেই কিছু প্রশ্নের উত্তর আমাদের খুঁজতে হবে। যেই ওসিমেন নাপোলিকে ৩৩ বছর পর সিরিয়া শিরোপা জিতিয়েছিলেন, সেই ওসিমেনকেই কেন ক্লাব ছাড়তে হলো চোরের মতো? কেন নিজের ক্লাবের বিরুদ্ধেই তাকে বর্ণবাদের অভিযোগ আনতে হলো? ওসিমেন কি আসলেই খুব রাগী, নাকি তিনি পরিস্থিতির শিকার? আজকের ভিডিওতে আমরা ওসিমেন এবং নাপোলির সেই কুখ্যাত কেলেঙ্কারি এবং ওসিমেনের টেম্পারামেন্ট নিয়ে কথা বলবো। সেই বিখ্যাত টিকটক বিতর্ক, যখন নিজের ক্লাবই একজন খেলোয়াড়ের শত্রু হয়ে যায়। গল্পের শুরু ২০২৩ সালের সেপ্টেম্বরে। নাপোলির অফিসিয়াল টিকটক অ্যাকাউন্ট থেকে ওসিমেনকে নিয়ে দুটি ভিডিও পোস্ট করা হয়। একটিতে তার পেনাল্টি মিস করা নিয়ে ব্যঙ্গ করা হয়, আর অন্যটিতে তাকে নারকেল বা কোকোনাটের সাথে তুলনা করা হয়, যাকে ওসিমেন সরাসরি বর্ণবাদ হিসেবে গণ্য করেছিলেন। ওসিমেন পরে ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, নাপোলি শুধু আমার সাথেই এমনটা করেছে, আমি নিজের ক্লাবের কাছেই বর্ণবাদের শিকার হয়েছি। এই ঘটনার পর ওসিমেন তার সোশ্যাল মিডিয়া থেকে নাপোলির প্রায় সব ছবি ডিলিট করে দিয়েছিলেন, যা তার প্রচণ্ড জেদ এবং আত্মসম্মান বোধকে প্রমাণ দেয়। নিজের ক্লাব একটা খেলোয়াড়কে সোশ্যাল মিডিয়ায় অপমান করছে, এমন ঘটনা বোধ করি ফুটবল ইতিহাসে আর দ্বিতীয়টি নেই। ওসিমেনের আগুনে মেজাজ, মাঠের ভেতরে ও বাইরে যেন এক আগুনের গোলাই ওসিমেন। ওসিমেনের টেম্পারামেন্ট বুঝতে হলে আমাদের আরও কিছু ঘটনা জানতে হবে। ওসিমেন এমন একজন খেলোয়াড় যিনি মাঠে যেমন লড়াকু, মাঠের বাইরেও তেমনি অপসীম। প্র্যাকটিস গ্রাউন্ডে একবার নিজের টিমমেটদের সাথেই বিবাদে জড়িয়ে পড়েছিলেন এই ভিক্টর ওসিমেন। অবাক হচ্ছেন? না, ভুল শোনেননি, ঠিকই শুনেছেন আপনি। নাপোলির সাবেক কোচ লুসিয়ানো স্প্যালেট্টির অধীনে একবার প্র্যাকটিস সেশনে সহতীর্থের সাথে কথা কাটাকাটির জেরে ওসিমেনকে মাঠ থেকে বের করে দেওয়া হয়েছিল। তিনি এতটাই উত্তেজিত হয়ে পড়েছিলেন যে কোচ তাকে শান্ত করতে পারেননি, বাধ্য হয়ে তাকে মাঠ থেকে বের করে দেওয়া হয়েছিল। আরেকটা ঘটনা শুনুন, এটাও কম নয়। নাইজেরিয়ান ফ্যানদের সাথে একবার বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন ওসিমেন, তাও আবার অনলাইনে। ভাবা যায়? একবার সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে নাইজেরিয়ার সাবেক কোচ ফিনিডি জর্জের সমালোচনা করে তোলপাড় সৃষ্টি করেছিলেন তিনি সরাসরি বলেছিলেন, আমি কাউকে ভয় পাই না। অর্থাৎ নিজের সম্মানে আঘাত লাগলে ওসিমেন কাউকে ছাড়বেন না। এতটাই ড্যাম কেয়ার মেন্টালিটির একজন ফুটবলার এই ভিক্টর ওসিমেন। এখানেই শেষ নয়, নাপোলির সাথে চুক্তি নিয়ে ঝামেলা এবং বিশ্বাসঘাতকতার অভিযোগ তোলেন ভিক্টর ওসিমেন। ২০২৩ সালের ডিসেম্বরে নাপোলি ক্লাবের সাথে ওসিমেনের একটি নতুন চুক্তি হলেও ভেতরে ভেতরে ক্ষোভের আগুন জ্বলছিল। ওসিমেনের দাবি ছিল, ক্লাবের সাথে তার একটি জেন্টলম্যান এগ্রিমেন্ট ছিল যে ২০২৪ সালের গ্রীষ্মে তাকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু ট্রান্সফার উইন্ডোর শেষ সময়ে নাপোলি তাদের কথা রাখেনি। চেলফেই বা সৌদি আরবের ক্লাবে তার যাওয়া যখন ভেস্তে গেল, তখন ওসিমেন এতটাই ক্ষুব্ধ ছিলেন যে তিনি ক্লাবের সাথে সব সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন। নাপোলিও তাকে ৩০ জনের স্কোয়াড থেকে বাদ দিয়ে দেয়, যা তার মতো একজন সুপারস্টারের জন্য চরম অপমানজনক। ভিক্টর ওসিমেন নাটকের বর্তমান পরিস্থিতি কি? গালাতাসারায়ে নির্বাসিত জীবন কেমন কাটছে তার? সাবেক নাপোলি কোচ ফ্রান্সেসকো কালজোনা জানিয়েছেন, সেই অস্থির সময়ে ওসিমেন ঠিকমতো অনুশীলনও করতেন না। ক্লাবের প্রতি তার অনীহা এতটাই বেড়ে গিয়েছিল যে তিনি সেখানে আর এক মুহূর্ত চাইতেন না। শেষ পর্যন্ত বাধ্য হয়ে তাকে তুরস্কের ক্লাব গালাতাসারায়ে লোনে যেতে হয়। এই পুরো ঘটনাটি প্রমাণ করে যে ওসিমেন একজন ইমোশনাল এবং স্বাধীনচেতা মানুষ। প্রচণ্ড প্রতিভাবান মানুষরা হয়তো এমনি হয়, নিজের আবেগের ওপর খুব বেশি নিয়ন্ত্রণ তাদের থাকে না, কিন্তু এরাই আবার এতটাই একরোখা হয় যে তাদের জেদের আগুনে প্রতিপক্ষকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিতে পারেন। তিনি যদি মনে করেন তাকে অসম্মান করা হচ্ছে, তাহলে তিনি বিশ্বের যে কোনো বড় ক্লাবের অফার লাথি দিয়ে সরিয়ে দিতে পারেন। অনেক কিছুই তো জানলেন, শুনলেন, তাহলে কি মনে হচ্ছে আপনার? ওসিমেনের টেম্পারামেন্ট আসলে কেমন? ওসিমেন মূলত একজন হাই ইন্টেন্সিটি মানুষ। তার ভালো দিক হলো তিনি মাঠে জান প্রাণ দিয়ে খেলেন, কিন্তু তার খারাপ দিক হলো তিনি খুব দ্রুত মেজাজ হারান। অর্থাৎ ওসিমেন নিঃসন্দেহে একজন শর্ট টেম্পার্ড মানুষ। বিশেষ করে বর্ণবাদ বা ব্যক্তিগত সম্মানের প্রশ্নে তিনি অত্যন্ত কঠোর। বার্সা যদি ওসিমেনকে দলে টানে, তাহলে কি একটা পরিস্থিতি তৈরি হবে বলুন তো?
কারণ আমরা সবাই জানি হানসি ফ্লিক একজন ভীষণ ডিসিপ্লিন মেনে চলা কোচ। শৃঙ্খলার প্রশ্নে তিনি অপসহীন। বার্সেলোনার মতো ক্লাব যারা ডিসিপ্লিন এবং টিম স্পিরিট পছন্দ করে, তাদের জন্য ওসিমেনের এই খামখেয়ালি মেজাজ বড় দুশ্চিন্তার কারণ হতে পারে। ওসিমেনের এইসব কাণ্ডকীর্তি আমাদের আরেকজন সুপারস্টারের কথা মনে করিয়ে দেয়। তিনি আর কেউ নন, মারিও বালোতেল্লি। অসংখ্য অদ্ভুত ঘটনার জন্য তিনি আজও বিখ্যাত হয়ে আছেন। ছিলেন প্রখর প্রতিভাধর একজন স্ট্রাইকার, অথচ খামখেয়ালিতে তার জুড়ি আজও মেলাভার। এই ভিক্টর ওসিমেন কি সেই পথেই হাঁটছেন? সেটা সময়ই বলে দেবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। এমন আরও রোমাঞ্চকর ভিডিও পেতে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।